বন্ধুরা, আজ ছিল জামাই ষষ্ঠী। সবার মতো আমিও সকাল সকাল উঠে আজকে রেডি হয়ে নিলাম, যাব শ্বশুরবাড়িতে। কিনেছিলাম কিছু গিফট, সেই গিফটগুলো সঙ্গে নিয়ে একটা গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। হট করে যেতে যেতে মনে পড়লো, এই যা মিষ্টি তো নেওয়া হয়নি। সামনেই ছিল জাগরির মোড়। জাগরির মোড়েই বাঁ দিকে একটি মিষ্টির দোকান পড়ে, যে মিষ্টির দোকানের মিষ্টি কিন্তু খুব ভালো খেতে বন্ধুরা। হয়তো দোকানটা দেখে তোমাদের মনে হবে যে খুব ছোট একটা ভাঙাচোরা দোকান, কিন্তু এই দোকানে মিষ্টি খুব বিখ্যাত। দেখো কত লোক এসছে মিষ্টি কিনতে। এখান থেকেই মিষ্টি কিনে তারপর আবার বেরিয়ে পড়লাম। যেহেতু আমার শ্বশুরবাড়ি আমার বাড়ির থেকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা জার্নি, সেহেতু অনেক সময় লেগে যায় যেতে। বসে বসে গান শুনতে শুনতে রওনা হলাম, যাচ্ছি তো যাচ্ছি। শেষমেশ পৌঁছে গেলাম শ্বশুরবাড়িতে। মামামের জন্য নিয়ে গেছিলাম একটি আইসক্রিম। মামাম তো আইসক্রিম পেয়ে খুব খুশি, দেখো চেটে চেটে খাচ্ছে। খেয়ে টেয়ে মামামকে নিয়ে চলে গেলাম আমার দিদির বাড়িতে। আমার দিদির বাড়ি আমার শ্বশুরবাড়ির খুব কাছে, সেহেতু যখনই আমি আমার শ্বশুরবাড়িতে যাই তখন দিদির বাড়িতে একবার ঢো মেরে দিই। আর দিদিদের ছাদটা দেখো কত বড়। মামাম তো ছাদটা দেখে খুব খুশি হয়ে গেছে। আমাকে বললো, বাবা আমি তোমাকে নেচে দেখাই। দেখো আমাকে আবার নেচে দেখাচ্ছে মাম্মাম। যাই হোক, মামামের নাচ দেখলাম, কি রোদ তার মধ্যে দেখো নাচছে। নাচ টাচ দেখে দিদিবাড়িতে হালকা কিছু খেয়ে চলে আসলাম শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে খাওয়া দাওয়া করে ঠিক 7টার সময় আমি আবার রওনা দিলাম। এই বেরিয়ে পড়লাম। আবার যাত্রা শুরু 2 থেকে 2.5 ঘন্টার। তাও এখন বন্ধুরা অনেক তাড়াতাড়ি হয়, যেহেতু রাস্তা ভালো হয়ে গেছে, স্মুথ হয়ে গেছে। কিন্তু আগে এই নবদ্বীপ থেকে জাগুড়ি আসতে লাগতো 3 থেকে 3.5 ঘন্টা। এখন তাও আমরা 2 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি। দেখো রাস্তা কত ভালো হয়ে গেছে। যাই হোক, শেষমেশ আমি 9টার সময় এসে বাড়িতে পৌঁছালাম। তাহলে আজকে রাখছি বন্ধুরা, নমস্কার।